এই 2025 সালে এসে ইসলাম পালন ছেলেদের জন্য যতটা সহজ আছে, মেয়েদের জন্য ঠিক ততটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। একটা ছেলে যদি ইসলাম পালন করতে চায়, সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, সৎকর্ম করবে, অসৎকর্মে বাধা দেবে, রাস্তাঘাটে অশ্লীল কিছু দেখলে দৃষ্টি নামাবে, মানে মাটির দিকে তাকিয়ে বাসায় চলে যাবে, ব্যাস। কিন্তু একটা মেয়ের জন্য ইসলাম পালনে প্রথমেই যে চ্যালেঞ্জটা আসে সেটা হচ্ছে ইসলাম তাকে নিজের সৌন্দর্য প্রদর্শনীতে বাধা দিয়েছে। আমি বুঝি এই সৌন্দর্য প্রসাধনের ব্যবসায় ফ্যাশন ইন্ডাস্ট্রির গ্ল্যামার বড়ই লোভনীয়। তাছাড়া বর্তমান সময়ের সামাজিক চাপে অনেক সময় নিজের সৌন্দর্য প্রদর্শন না করে থাকাটা অত্যন্ত কঠিন হয়। কিন্তু এই নিয়ন্ত্রণ ইসলামের দিক থেকে মেয়েদেরকে সুরক্ষা ও মর্যাদা দেয়। মেয়েরা ইসলামের নিয়ম মেনে চলার বিপরীতে নিজেকেই নিরাপদে রাখে, সম্মান বজায় রাখে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। তাছাড়া ইসলাম বলছে স্বামীর অনুগত হওয়ার জন্য, যা একজন 21st সেঞ্চুরির মেয়েদের জন্য বড়ই কঠিন। এর জন্য পুরুষরা নিজেরাও দায়ী, কারণ ইসলামে যেভাবে পুরুষদের উত্তম পুরুষ রূপে গড়ে ওঠার কথা বলা হয়েছে, আমরা তা থেকে বহু দূরে। বর্তমানে আমরা পুরুষরা ন্যায়পরায়ণ হওয়া তো দূরের কথা, কথা বললেও সবসময় সত্য বলি না। আশেপাশে কোনো মেয়ে থাকলে দৃষ্টি নামানো আমাদের জন্য কঠিন হয়ে যায়। ইসলাম পুরুষদেরও উত্তম ন্যায়পরায়ণ মানুষ হিসাবে গড়ে ওঠার নির্দেশ দেয়। আমরা যদি নিজেদের দায়িত্ব অনুযায়ী আচরণ করি, সত্য বলি, ন্যায়পরায়ণ হই, তাহলে মেয়েদের ঘর থেকে বের হওয়ার দরকারই ছিল না। মেয়েরা যদি ইসলামের নিয়ম মেনে চলতে চায়, আখেরাতের নাজাত পেতে চায়, অনন্তকালের জান্নাত পেতে চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, তাহলে কষ্ট করে হলেও নিজ রবের নিয়মগুলো মেনে চলুক। যদি কেউ ইসলামের নিয়ম অনুসরণ করতে না চায়, সে তার গণতান্ত্রিক স্বাধীনতা ব্যবহার করে যেমন ইচ্ছা জীবন গড়ে তুলতে পারে, কারণ আল্লাহ সবাইকে বিবেক ও চিন্তা করার ক্ষমতা দিয়েছে। 60 থেকে 65 বছরের জীবন গুরুত্বপূর্ণ নাকি অনন্তকালের জীবন গুরুত্বপূর্ণ? এখন তো আবার অনেকে আখিরাতেই বিশ্বাস করে না, খ্যাত লাগে। কিন্তু বোকা মানুষ, কোরআন অর্থ বুঝে পড়লে অন্তর খুলে যেত। আল্লাহ সূরা আল ইনসানের 29 নম্বর আয়াতে বলেন, ইহা এক উপদেশ, অতএব যার ইচ্ছা সে তার রবের পথ অবলম্বন করুক, এটি আপনার পছন্দ। হ্যাঁ, সত্যিই আমাদের পছন্দ। ইসলাম সবসময় আমাদের নিরাপদ, সৎ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের পথ দেখায়। এটি ছেলেদের ও মেয়েদের জন্য ভিন্ন ভিন্ন দায়িত্ব দিয়েছে, সবই আমাদের কল্যাণ ও আখিরাতের জন্য।